চলে এলাম ইকো পার্কের 5 নম্বর গেট দিয়ে ভেতরে হস্তশিল্প মেলা। দেখলাম যে 29শে নভেম্বর থেকে 25শে ডিসেম্বর অবধি হস্তশিল্প মেলা চলছে, তো হঠাৎ করেই চলে এলাম হস্তশিল্প মেলায়। ওয়েলকাম টু পর্ণাস লাইফস্টাইল। আজকের ভিডিওটা শুরু ইকো পার্কের 5 নম্বর গেট থেকে। হস্তশিল্প মেলা ঘুরে দেখাবো সঙ্গে আপনাদের নিয়ে। এই হচ্ছে কি আছে এই মেলার মধ্যে। প্রোডাকশন ডিসপ্লে অন সেল। রুরাল জোন, হস্তশিল্প প্যাভিলিয়ন। এই যে ফুড জোন। এখানে সব দোকান খোলেনি নাকি? আমরা তাড়াতাড়ি চলে এসেছি। সব দোকান তো খোলেনি এখনো। তো এটা একটা জোন। এখানে কিছু দোকান খোলা, কিছু দোকান বন্ধ। এই হচ্ছে পুরো এরিয়াটা। এটা ইকো পার্কে 5 নম্বর গেট দিয়ে ঢুকতে হলো। তো আর একটা গেটও দেখতে পাচ্ছি, বাংলা শিল্পী হাট বলে একটা গেট রয়েছে। ওর ভেতরটা ঢুকে দেখবো বলেই যাচ্ছি। বিশ্ব বাংলা শিল্পী হাট। শিল্প গেটটায় গেলাম, বললো ওটা ওই জায়গাটা মেলা শেষ, তারপর থেকে ইকো পার্কের মাঠ শুরু হচ্ছে। তো এইটুকুই মেলা হচ্ছে বললো। এবছর অল্পই দোকান বসেছে, সেরকমই কিছু বলা হলো। এদিকে সেইভাবে জমজমাটি মেলা দেখতে পেলাম না এবছর। মানে হস্তশিল্প মেলা আগেও এসছি, তখন এইরকম বিষয়টা মানে একটু অবাক করাই বলতে পারেন। মানে একেবারেই হালকা ফুলকা দোকান, যেগুলোকে মেলার আকার দেওয়া হয়েছে বটে। এখানে আগে যেমন দেখেছিলাম প্রচুর হস্তশিল্প নিয়ে শিল্পীরা বসেছিলেন, তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না অত, নাকি সন্ধে হলে বসবে আমি বুঝলাম না। তবে আমরা আগেও দুপুরবেলা এসেছিলাম, বেশ সুন্দর প্রচুর দোকানপাট বসেছিল, যেটা এখন বর্তমানে নেই বললেই চলে। এটা একটা হস্তশিল্প মেলা, মানে এটা আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আপনারা কি করে বিশ্বাস করবেন আমি জানি না। তো যাই হোক, যতটুকু পারছি এসছি, আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, নিজেও একটু দেখে নিই। দেখে খুব খারাপ লাগলো। আগের বার বেশ জমজমাটি হয়েছিল, এখন সেইভাবে দেখতে পাচ্ছি না। খেলনা পাওয়া যায় না? জানি না, বলতে পারবো না। তবে मैडम नो स्क्रीन सेप्टम लिए थे ना, আপনি তো সেপ্টাম থেকেছে তোমার সেপ্টাম দেখানো এই সেগুলো। আর কানের দুল 20 টাকা, হাতে তৈরি কানের দুল, অনেক রকমের ট্যাগ আছে, হার্ট শেপ আছে, তারপরে কিজ আছে, লিফ আছে, 20 টাকা করে। একটু দেখো কোনটা লাগবে, দেখো অনেক কানের আছে।
হস্তশিল্প মানে খেলনা পাওয়া যায় না। এই হস্তশিল্প মেলা এখানেই শেষ। কয়েকটা শাড়ির দোকান আছে, আছে, আর কিছু নেই। এসছিলাম আগেরবারে হস্তশিল্প মেলার সৌন্দর্যটা চোখে ভাসছিল, যেটা একেবারেই ম্লান হয়ে গেছে। এই হস্তশিল্প মেলার এখানে শেষ। এইটুকু পরিসরেই এবারে এই ধরনেরই মেলা বসেছে। আমার খুব একটা ভালো লাগেনি, তো বেরিয়ে যাচ্ছি আজকের মতো এখানেই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন গল্পের সাথে, নতুন কোনো জায়গার সাথে। ততক্ষণ সাথে থাকুন, দেখতে থাকুন পর্ণা লাইফস্টাইল। আর হ্যাঁ, পছন্দ হলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর ওপিনিয়ন কিন্তু শেয়ার করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে।